বাই বাই, টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ পিন্টু ক্রিয়েশন। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজকে একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে আজকের ব্লগটা স্টার্ট করতে চলেছি। তো আজকের ব্লগটায় দেখো শুরুতেই মাম্মামকে সকালে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে রেডি করি ওপারে ট্রান্সফার করে দিচ্ছি। আর তোমরা তো ভালো করে জানো বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্বটা ঠিক এপার আর ওপারের ডিস্টেন্স। তো তার জন্য ওর পাপা সকালবেলায় ওকে ওপারে ট্রান্সফার করে দিল, কারণ আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে থাকবো। তার জন্যই ভাবলাম ওকে ওপারে পাঠিয়ে দিই। ভাবছো তো ওপারে গিয়েও কী করে থাকবে? ও আমার থেকে আমার মায়ের কাছে একটু বেশি ভালো থাকে, তার জন্যই পাঠিয়ে দিলাম। আর মাও সকাল সকাল আমার জন্য একটু রান্না করে প্যাক করে পাঠিয়ে দিল। আর আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড মজার হতে চলেছে। তো সারা দিনটা তোমাদের সাথে একটু কিছু দেখাতে পারিনি, কারণ বললাম যে ব্যস্ততার মধ্যে থাকবো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের এই কীর্তনে কলসি বরণ কীভাবে হয়। তো এটা ভীষণই মজার বা ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের এখানে কলসি বরণ মন্দিরে কেমনভাবে হয় আর কীরকম নিয়মকানুন হয়, সেটা তোমাদের পুরোটাই শেয়ার করব। তো প্লিজ গাইজ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের দিনে আমরা মেয়ে বউরা পাড়ার খুব সুন্দর করে সেজে নিজেদেরকে সাজিয়ে তুলি, একদম ফুলের সাজে বলতে পারো। কারণ এখানে হচ্ছে আজকে আমরা যাচ্ছি পুরো কলসি বরণ অনুষ্ঠানে। তো সেখানে দেখো সবার কাছে কলসি, আর কলসিতে কারোর আছে চাল, কারোর বাতাসা, কারোর খই। তো যে যেরকম পারে সেরকম নিয়ে যায়। তো এটা আমার শ্বশুরবাড়ির সামনে থেকেই প্রায় পদক্ষেপটা শুরু হয়। ওই যে দেখতে পাচ্ছ পেছনে ঘোমটা দিয়ে যাচ্ছি, আমিও কিন্তু ভীষণ সুন্দর করে সেজেছিলাম। তো এইবারই তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা সবাই মিলে কত মজা করে করে এরকম ভাবে যাচ্ছি। আর সবার কাছেই প্রায় মেয়ে বউদের কাছে এরকম কাকে কলসি থাকে, যে যেমন সামর্থ্য আমরা মন্দিরে নিয়ে যাওয়ার মতো সেরকম নিয়ে গিয়ে এরকম ভাবে যাই। তো তার জন্য এইভাবে লাইন দিয়ে দিয়ে সবাই সামনের দিকে এগোচ্ছিলাম। আর দেখো আমাদেরকে মন্দিরে প্রবেশ করানোর জন্য এরকম বরণ করার জন্য দেখো এরা চলে এসেছিল। তো এবার বরণ করে এবার এইভাবেই আমরা মন্দিরের চারি সাইড পদক্ষেপ করব, তারপরেই মন্দিরে প্রবেশ করব।
তো দেখো আমাদের প্রদর্শন করা হয়ে গেছে। এবার একে একে যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম তো সেগুলোই মন্দিরে রেখে দেওয়ার পালা, তাই রেখে দিচ্ছিলাম। আর এরপর হচ্ছে পাশের পাড়া থেকে, মানে আমাদের পাশের 2-3টে গ্রাম থেকে দল আসছে এরকমই কলসি নিয়ে, কলসি বরণ করতে। এবার তাদেরকে বরণ করে নেওয়ার পালা, আর কীভাবে বরণ করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেটাও একটু দেখে নাও। তো তারপর হচ্ছে কাকিকে একটু বললাম, কাকি একটু পোজ দাও, তো কাকিও পোজ দিয়ে দিল। আর তারপরে দেখো আমরা যেভাবে পরিক্রমণ করে মন্দিরে প্রবেশ করেছিলাম, ঠিক এই দলটাকেও, মানে এই গ্রাম দুই গ্রামের দল কিংবা দুটো কি তিনটে গ্রামের দল একসাথেই এসেছিল, তারা পরিক্রম করে তারপর হচ্ছে মন্দিরে প্রবেশ করছে। আর দেখো এবারে রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর লাগছে, তোমাদের সাথে একটু পর আবার ভালোভাবে শেয়ার করে দেবো। দেখো সবাই কি সুন্দর করে চারি সাইড থেকে মন্দিরে ঘুরছে। আর তারপরে স্টার্ট হলো সন্ধ্যা আরতি, যেটা ভীষণই সুন্দর লাগছে, তোমরা একবার প্লিজ দেখো। তো দেখো এদিকে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে, আর এদিকে হচ্ছে যখনই সন্ধ্যা আরতি হয় এরকম ঠাকুরকে মালা দিয়ে পুজো দেওয়া হয়। তো তার ঠাম্মি আর আমার মাম্মাম দুজন মিলে নাচানাচি স্টার্ট করে দিয়েছে। আর আমার মাম্মাম তো নাচ হলে আর কিছুই চাই না। দেখো সব বয়স্ক থেকে শুরু করে কম বয়সী মেয়েরা সবাই মিলে কত মজায় মেতে উঠেছে। আর সত্যি বলতে মন খারাপ থাকলেও এমন একটা জায়গায় পৌঁছে গেলে না, মন খারাপটা কোথা থেকে চলে যায় সবাই বুঝতেও পারে না। তো এখানে এমনই একটা কীর্তন যেখানে মন খারাপ থাকলেও সবাই গেলে মন ভালো হয়ে যাবে। তো তোমরা কারা কারা এরকম কীর্তন ভালো লাগে শুনতে বা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। তো প্রতি বছরের ন্যায় এবারে মন্দিরের ঠাকুরটা অন্যরকমভাবে সেজে ওঠে, সেটাই তোমার সাথে শেয়ার করব বলেছিলাম। আর দেখো শেয়ার করে দিচ্ছি, কতটা ভালো লাগছে তাই না? কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে হচ্ছে আমরা সব কিছু শেষে সন্ধ্যা আরতি হয়ে গেছে, আর মা আমি আর মামা মিলে একটু আসরে বসে কীর্তন শুনবো বলে বসেছিলাম। আর সে তো টুকটুক করে বাতাসাই খেয়ে যাচ্ছে, আর এত দুষ্ট হয়েছে না। আর দেখো আজকে পুরো গোটা দিনটা, সেই সকালবেলা বড়বাবু গিয়ে দিয়ে এসেছিলো মার কাছে, আর সারা দিনটা আজকে বাড়িতে ছিল আমাকে ছেড়ে। এইটুকু বেবি কি করে থাকলো এটা ভেবেই অবাক হচ্ছিলাম। তো সেটাই মা একটা কাকির সাথে বলছিল, যেই মা কথা বলছে সেই দেখে ও এরকম জিভ ভেঙাচ্ছে আর এরকম মজা নিচ্ছে। আর ও যেই দেখতে পেলো কাকিটাকেও চেনে, এরকমভাবে জিভ ভেঙাচ্ছে, হাসছে জোরে জোরে। আর এখন এতটাই দুষ্টু হয়ে গেছে, মাঝে মধ্যে এরকম দুষ্টুমি করার ইচ্ছে জাগে। তো যাই হোক, ওকে দেখে সবাই খুব হাসছিল আর খুব মজা পাচ্ছিল যে ও এতটা এনজয় করছে, মজা করছে। আর ও না কীর্তন ভীষণ পছন্দ করে, তার জন্য ওকে নিয়ে এসে এখানে বসে থাকলে ও কোনো বিরক্ত করে না, কোনো যন্ত্রণা জ্বালায় না। তো এখানে খুব এনজয় করছিল। তো তারপরে ভাবলাম একটু বাড়ি যাব, ফ্রেশ হবো, তারপর রাতের দিকে আবার আসবো। তো যেমন কথা তেমন কাজ, বাড়িও গিয়েছিলাম, ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখো মাম্মামকে চেঞ্জ করিয়েও নিয়ে এসেছি, ভেবেছিলাম একটু রাস দেখবো। তো রাসের যা গলা শুনলাম, গলা শুনে রাস দেখার ইচ্ছেটাই মরে গেল। তো যাই হোক, এবছর কীর্তনটা এই অবধি শেষ করলাম। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এন্ড বাই।